আপনার কি মনে হচ্ছে যে একটু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছেন, বা সারাদিন ধরে শরীরটা দুর্বল লাগছে? অথবা আপনার কি হাত বা পায়ের পাতা ঠান্ডা? আপনার গায়ের চামড়া কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে? তাহলে হতে পারে আপনার শরীরে রক্তের পরিমাণ কমে গেছে। আচ্ছা, সত্যিই কি রক্ত শরীরে কমে যায়? বুঝবো কিভাবে যে শরীরে রক্ত কমে গেছে? আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাহলে কি খেলে শরীরে রক্ত বাড়ে? আজকের ভিডিওতে এই সমস্ত কিছু জানতে পারবেন, তাই ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখুন। আজ আমি খুব সহজ, প্রাকৃতিক, খুব কার্যকর প্রতিকার সম্বন্ধে কথা বলতে যাচ্ছি, যা আপনার শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। প্রথমেই জেনে নেওয়া যাক, শরীরে রক্ত কি সত্যিই কমে যায়? এর উত্তরে বলা যায় না, শরীরে রক্ত সত্যি সত্যি কমে না। কমে যায় রক্তের একটা অংশ, যার নাম হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আমাদের রক্তের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন। রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার এই হিমোগ্লোবিন প্রোটিনটাই রক্তকে লাল রঙের দেখানোর জন্য দায়ী। হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করা। এটা ফুসফুস থেকে টিস্যুতে অক্সিজেন বয়ে নিয়ে যায় এবং টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফেরত পাঠায়। অর্থাৎ হিমোগ্লোবিন আমাদের শরীরের টিস্যুতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দেওয়া নেওয়া কন্ট্রোল করে। রক্তের প্লেটলেট এবং হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে দুর্বলতা, খিদে না থাকা, মাথা ব্যথা, ক্লান্তি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং বুক ধড়ফড় করার মতো লক্ষণ দেখা দিতে পারে। যদি হিমোগ্লোবিনের মাত্রা খুব বেশি কমে যায়, তাহলে এই অবস্থাকে আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলতে পারি। আমাদের দেশের অর্ধেকের বেশি মহিলা এবং 25%রও বেশি শিশু এই অ্যানিমিয়া রোগের শিকার। এবার জেনে নেওয়া যাক কিভাবে বুঝবো যে আমাদের শরীরে রক্ত কমে গেছে। এটা জানার জন্য রক্তের পরিমাণ কমে গেলে কি কি শারীরিক অসুবিধা হতে পারে সেটা আগে জেনে নেওয়া যাক। সব থেকে সাধারণ লক্ষণ হলো ক্লান্তি ও দুর্বলতা। সামান্য পরিশ্রমেও আপনি খুব ক্লান্ত হয়ে পড়বেন। অল্পতেই হাঁপিয়ে যাওয়া বা শ্বাস নিতে অসুবিধা হবে। ব্রেইনে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানোর জন্য মাথা ঘোরা ও মাথা ব্যথার সমস্যা হবে। রক্তের অভাবে ত্বক ফ্যাকাশে বা হলদেটে হয়ে যায়। যেহেতু হার্ট দ্রুত পাম্প করে শরীরের অক্সিজেনের চাহিদা মেটানোর চেষ্টা করে, তাই বুক ধড়ফড় করে। রক্ত চলাচলের গতি কমে যাওয়ার কারণে হাত পা ঠান্ডা মনে হতে পারে। নখ দুর্বল হয়ে সহজে ভেঙে যেতে পারে। অতিরিক্ত চুল পড়াও রক্তাল্পতা বা অ্যানিমিয়ার একটা লক্ষণ। কাজে মনোযোগ দিতে অসুবিধে হয়। সবচেয়ে মারাত্মক হলো শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে ঘন ঘন অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। এই সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি দ্রুত হিমোগ্লোবিন টেস্ট করান। যদি রেজাল্ট 12 থেকে কম আসে, তাহলে আপনার রক্তের পরিমাণ কম। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে যেতে পারে। এই অসুবিধাগুলো থেকে মুক্তি পেতে পদক্ষেপ হিসেবে এর জন্য কি কি জিনিস খেতে হবে, মানে কি খেলে রক্ত বাড়বে, সেটা আমরা জানব। আগেই বলা হয়েছে আমাদের শরীরে রক্ত কমে যায় মূলত হিমোগ্লোবিন কমে গেলে। আর এই হিমোগ্লোবিন তৈরি হয় আয়রন বা লোহা দিয়ে। কিন্তু আমাদের শরীর আয়রন তৈরি করতে পারে না। তাই নিয়মিতভাবে খাবার খাওয়ার ভেতর দিয়ে শরীরে আয়রনের পরিমাণ বাড়িয়ে আয়রনের অভাব পূরণ করা যেতে পারে। এরই সাথে এমন কিছু খাবার খেতে হবে যেগুলো আয়রনকে আমাদের শরীরে শোষণ করতে সাহায্য করে। অতএব একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য আমাদের কিছু নির্দিষ্ট খাবারকে খাবারের তালিকায় যোগ করতে হবে, যার ভেতরে প্রথমেই বলা যায় প্রকৃতির দান কুলেখাড়া পাতার কথা। আপনি যদি রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভোগেন, তাহলে কুলেখাড়া আপনার জন্য একটা আশীর্বাদ। এটা প্রাকৃতিকভাবে আয়রন এবং ভিটামিন সির একটা শক্তিশালী উৎস। ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে, যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কুলেখাড়ার পাতা বেটে পেস্ট করে 1 গ্লাস জলে মিশিয়ে প্রতিদিন পান করতে পারেন, অথবা পাতা সেদ্ধ করে সেই জল ছেঁকে নিয়েও পান করতে পারেন। এটা নিয়মিত খেতে পারলে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাওয়ার সাথেই শরীরে রক্তের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এরপরে বলা যায় পুষ্টির পাওয়ার হাউস বিটের কথা। বিটে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ফোলেট এবং ভিটামিন বি12। এই উপাদানগুলো রক্ত গঠনে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খুব সাহায্য করে। আপনি বিটের রস তৈরি করে পান করতে পারেন, স্যালাড হিসেবে খেতে পারেন, অথবা এটাকে সেদ্ধ করে সবজি হিসেবেও খেতে পারেন। এর নিয়মিত ব্যবহার আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াবে। আজকের আলোচনার 3 নম্বরে আছে সবুজ শক্তির উৎস পালং শাক। পালং শাক একটা পুষ্টিকর সবজি, যা আয়রন, ফোলেট, ভিটামিন বি12 এবং ভিটামিন সিতে ভরা। এই ভিটামিন এবং খনিজ পদার্থগুলো রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে। আপনি পালং শাক স্যালাড হিসেবে খেতে পারেন, ডাল বা তরকারিতে যোগ করেও খেতে পারেন, অথবা এর রসও পান করতে পারেন। এটা আপনার রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যার সমাধানে একটা সহজ এবং কার্যকর উপায়। মনে রাখবেন, কোনো জিনিস রান্না করলে তার ভেতরে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে। তাই পালং শাক যদি রান্না করে খান, তাহলে পালং শাক রান্না করার পর অবশ্যই লেবুর রস ছড়িয়ে দেবেন। এর ফলে খাবারে আবার ভিটামিন সি ফিরে আসবে এবং রক্তে তাড়াতাড়ি আয়রন শোষণ করতে সাহায্য করবে। এরপরে আসছে খেজুর এবং কিশমিশের কথা। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থেকে শুরু করে জিঙ্ক, আয়রন সবই খেজুরের ভেতরে আছে। তাছাড়া কিশমিশের ভেতরে আছে আয়রন, ভিটামিন সি, ভিটামিন কে। এদের উপকারিতা এখানে বলে শেষ করা যাবে না। এর জন্য একটা আলাদা ভিডিও আপনারা পরবর্তীকালে পেয়ে যাবেন। খেজুর এবং কিশমিশ দুটোই রক্ত গঠনে সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটা খেজুর এবং কিশমিশ খেলে আপনার শরীরে আয়রনের অভাব পূরণ হতে পারে। এটা শিশুদের জন্য একটা চমৎকার পুষ্টিকর স্ন্যাক্স। এবার বলা যাক হিমোগ্লোবিন বাড়ানোর সেরা বন্ধু বেদানার কথা। বেদানা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে অসাধারণ কাজ করে। এটা আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। প্রতিদিন 1 গ্লাস বেদানার রস পান করলে আপনার রক্তের পরিমাণ দ্রুত বাড়বে এবং শরীরের দুর্বলতাও দূর হবে। এর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তাছাড়া বেদানায় থাকা অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের শরীরে আয়রন শোষণ করতে এবং হিমোগ্লোবিনের পরিমাণ বজায় রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন একটা করে হলেও বেদানা নিজের খাদ্য তালিকায় রাখুন। মনে রাখবেন, আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে বেদানা চিবিয়ে খাবেন, আর ডায়াবেটিস না থাকলে বেদানা চিবিয়ে বা রস করে যেমন খুশি খাবেন। তবে বেদানা রস করে খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ তাড়াতাড়ি বেড়ে যায়। আমাদের শরীরে তামা বা কপারের পরিমাণ কমে গেলেও রক্তের অভাব হয়। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে তামার পাত্রে জল পান করার উপকারিতার কথা বলা হয়েছে। তামা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে। রাতে একটা তামার পাত্রে জল রেখে সকালে খালি পেটে সেই জল পান করলে শরীরে তামার পরিমাণ বাড়ে, যা রক্ত তৈরিতে সাহায্য করে। মনে রাখবেন, সারাদিন তামার পাত্রে রাখা জল পান করা উচিত নয়, কারণ অতিরিক্ত তামা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। শুধু রাতে তামার পাত্রে রাখা 1 গ্লাস জল সকালে পান করাই যথেষ্ট। শরীরে রক্তের অভাব মেটানোর আরেকটা চমৎকার খাবার হলো গমের জার্ম। গমের জার্ম ম্যাগনেসিয়াম, জিঙ্ক, থায়ামিন, ফোলেট, পটাশিয়াম এবং ফসফরাসের একটা ভালো উৎস। আপনি 1 বাটি দইয়ে 1 চামচ গমের জার্ম গুঁড়ো যোগ করে খেতে পারেন। শুনতে অদ্ভুত লাগলেও বলা যায় যে আপনার প্রতিদিনের রান্নার পাত্র বদল করেও আপনি আপনার শরীরে আয়রনের পরিমাণ বাড়াতে পারেন। লোহার কড়াইয়ে রান্না করলে খাবারে প্রাকৃতিকভাবে আয়রনের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে সবজি বা ডাল রান্না করার সময় লোহার কড়াই ব্যবহার করলে আপনার খাবারে আয়রনের পরিমাণ বেড়ে যাবে। এটা একটা সহজ এবং কার্যকরী উপায়, যা প্রতিদিনের খাবার রান্নার ভেতর দিয়ে শরীরে আয়রন বাড়াতে সাহায্য করে।
ঢালাই লোহার পাত্রে রান্না করলে আপনার খাবারে ৮০% পর্যন্ত আয়রন যোগ হতে পারে। আমরা আগেই জেনেছি ভিটামিন সি শরীরে আয়রন শোষণের জন্য অপরিহার্য। এই জন্য অবশ্যই টক জাতীয় ফল খেতে হবে। তাই আপনার খাদ্য তালিকায় সাইট্রাস জাতীয় ফল যেমন পাতিলেবু, কমলা লেবু, মৌসম্বি লেবু, বাতাবি লেবু, পেঁপে, স্ট্রবেরি, টমেটো ছাড়াও আমলকির মতো টক ফল যোগ করুন। খাবারের সাথে বা খাবার খাওয়ার পর ১ গ্লাস লেবুর জল বা একটা আমলকি খেলে আয়রন শোষণের ক্ষমতা বহুগুণ বেড়ে যায়, যা রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে। বাংলার ঐতিহ্য হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে সহজেই পাওয়া যায় এমন অনন্য আয়রন থাকা খাবার এবং কিছু সবজি রয়েছে যা আয়রনে ভরপুর, যেমন কচু এবং কচুর শাক, যা ফোলেট এবং আয়রনের উৎস। মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কলা গাছের কাণ্ড বা থোর, যা হজমে সাহায্য করে এবং শরীরে আয়রন সরবরাহ করে। এছাড়াও রয়েছে আয়রনের ভালো উৎস কাঁচকলা। এই খাবারগুলো নিয়মিত আপনার খাদ্য তালিকায় থাকলে আপনার রক্তের পরিমাণ প্রাকৃতিক উপায়ে বেড়ে যাবে। মনে রাখবেন, যদি আপনার হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে, আয়রন ব্লকার হিসেবে পরিচিত কিছু খাবার এড়িয়ে চলুন। কিছু খাবার আয়রন ব্লকারের মতো কাজ করে, যেমন কফি, চা, কোলা বা অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন। এগুলো সবকটাই আয়রন ব্লকার হিসেবে পরিচিত। এরই সাথে প্রতিদিন ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম রক্তে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায়। জগিং, হাঁটা, সাঁতার কাটা, নাচ এবং সাইকেল চালানোর মতো ব্যায়াম হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে বাড়াতে সাহায্য করে এবং রক্তের পরিমাণ বৃদ্ধি করে। এই ক্রিয়াকলাপগুলো হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, কারণ টিস্যু এবং কোষগুলোকে আরও অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়, যা অক্সিজেন বন্ধনে অভিযোজন করে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, যা হিমোগ্লোবিন সূচক বৃদ্ধি করে রক্তাল্পতা উন্নত করে। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং রক্তনালী নমনীয় থাকে, যাতে তারা রক্তনালীতে আরও অবাধে চলাচল করতে পারে। হিমোগ্লোবিনের সর্বোত্তম স্তর বজায় রাখা রেড ব্লাড সেল বা রক্তকণিকার দক্ষতা সারা শরীরে অক্সিজেন পরিবহন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। তাই এই সহজ কিন্তু অত্যন্ত কার্যকর প্রতিকারগুলো অনুসরণ করুন এবং স্বাভাবিকভাবেই আপনার হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ান। এটা আপনার শরীরের কার্যকারিতা সঠিকভাবে নিশ্চিত করবে এবং ক্লান্তি, মাথা ঘোরা এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া এই ধরনের লক্ষণগুলো প্রতিরোধ করবে। সুস্থ হিমোগ্লোবিনযুক্ত ব্যক্তি দেখতে খুব উজ্জ্বল হন এবং আরও উদ্যমী হন ও আরও উৎসাহী হন। তাই আরও ভালো জীবনযাপন করুন। দেখুন আপনার হিমোগ্লোবিন সঠিক অনুপাতে রয়েছে কিনা। নিজের যত্ন নিন। আপনার সুস্থ জীবন আপনার হাতের মুঠোয়। এই খাবারগুলো শুধু রক্ত বাড়ায় না, আপনার সামগ্রিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। আপনি যদি এরকম খাবার মাত্র 7 দিন খেতে পারেন, তাহলে আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। আজ থেকেই আপনার জীবনে এই পরিবর্তনগুলো আনুন। সুস্থ থাকুন। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং ভিডিওতে বলা বিষয়গুলো যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করে আমাদের জানাবেন। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও এই মূল্যবান তথ্য জানতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমরা উত্তর দিতে প্রস্তুত।